টাটার 1916 গাড়ির এত সমস্যা ডিএফের, যা মানে বলার মতো না। নতুন গাড়ি, 6-7 মাসের গাড়ি, সাইলেন্সার জাম হয়ে গেছে। হ্যাঁ, আবার এই গাড়িটা 1916 আবার ফার্স্ট মডেলের গাড়ি, তো এটা ডিএফ ট্যাঙ্কির মধ্যে মোটর যে আছে, মোটরটা ফিক্স করা, বুঝছো? তো মোটর থেকে মানে ডিএফ ট্যাঙ্কির থেকে মোটর চেঞ্জ হবে না, যেরকম এখনকার নিউ মডেলগুলোর মধ্যে মোটর চেঞ্জ হয়, এটার মধ্যে মোটর চেঞ্জ হবে না। দেখতে পারবো ডিএফ ট্যাঙ্কিটা। আর এই যে সাইলেন্সারের মধ্যে কোম্পানির থেকে ডিএফ ঢালার পরেও, শোরুম থেকে টাটার ডিএফ ঢালার পরেও যদি এত সমস্যা হয়ে যায়, তাহলে গাড়ির মালিকগুলো চলবে কীভাবে? এর থেকে তো আমার হিসেবে মনে হয় যে আগের BS3-র গাড়িগুলোই অনেক বেস্ট ছিল। এটা তার ছিঁড়ে যাইতো, আর ড্রাইভারে ঠিকঠাক করে নিয়ে যেত তার তুল লাগায়া। এখনকার BS6-এর গাড়ি ল্যাপটপ ছাড়া কোনো কিছু কাজ হয় না। হ্যাঁ, তার মধ্যে এত পরিমাণ খরচা BS6-এর গাড়ির মধ্যে, যা মানে ধারণার বাইরে।